মেয়ের প্রতি এবং তার পরিবারের সঙ্গে আমরা একবারই তার সঙ্গে রয়েছি এবং সত্যি সমবেদনা জানানোর ভাষা থাকে না, কিন্তু মেয়েকে যদি একটু করেও সান্ত্বনা দিতে পারি তাহলে এটাই বলতে পারি, দেখো তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি, ইনভেস্টিগেশন চলছে, মেয়েটির ন্যায্য বিচার পাক। নিশ্চয় তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা যেটা ট্রমা হয়েছে সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও, একজন এই সমাজে থাকি, এই দেশে থাকি, আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি। যে অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড হতে পারে, কে আটকে রেখেছে? বিধানসভা পাশ হওয়া সর্বসম্মতভাবে, এখানকার বিধায়করা যারা মানুষ দ্বারা নির্বাচিত, এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। রাজনীতি করতে চাই না, এখানে যদি ন্যায্য দাবি থাকে সে রাস্তায় ওই বাঁধরাবো আপনারা করবেন না, আপনারা এই বিলের সমর্থন করুন, এই বিলটা সমর্থন করে প্রেসিডেন্ট সম্মানীয় রাষ্ট্রপতিকে বলে, কারণ এখানে পলিটিক্যাল ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, আটকে রেখেছেন। এটা তো হতে পারে না যে মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্য একটা যুদ্ধক্ষেত্র নয়।